প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকে বসেছেন প্রফেসর ডক্টর ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি ইবনে কামাল, এই বৈঠক কখন শুরু হয়েছে আর বৈঠকে কি কি বিষয় গুরুত্ব পাচ্ছে জানতে পেরেছেন কিনা? শরীফ, সকাল 10টার দিকে যে তেজগাঁয়ে যে প্রধান উপদেষ্টার কার্যালয়টি রয়েছে, এই কার্যালয়ে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সেখানে কিন্তু আসেন এবং তাকে যে রাষ্ট্রীয়ভাবে যে অভ্যুত্থান জানানোর বিষয়টি একটি ওয়ার্ম ওয়েলকাম সেটি কিন্তু জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারপরেই তারা একটি বৈঠকে বসেন। মূলত এই বৈঠকের যে উদ্দেশ্য সেটি হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ। আপনি জানেন যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে বাংলাদেশ দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে এবং তারই যে পরিপ্রেক্ষিতে আজকে এই বৈঠকটি, সেখানেও কিন্তু এই জিনিসটি প্রতিফলিত হবে, অর্থাৎ রোহিঙ্গাদের কিভাবে তাদের নিজ দেশে ফেরত পাঠানো যায় এবং সেখানে তারা কিভাবে যেতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা হবে। যদিও জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে যে রোহিঙ্গাদের যদি তাদের নিজ ভূমে পাঠাতে হয়, সেক্ষেত্রে তাদের যে নিজ ভূমি, মাতৃভূমি, সেখানে আসলে তাদের নিরাপত্তা এবং কর্মসংস্থানের যে বিষয়টি সেটি নিশ্চিত করতে হবে। সেই কাজটি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে করা হবে। এই বিষয়গুলো অর্থাৎ রোহিঙ্গা ফেরত পাঠানোর যে বিষয়টি সেটি ত্বরান্বিত করার বিষয় কিন্তু মূলত আজকের এই আলোচনাটি হয়েছে এবং এই আলোচনায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বারবারই আহ্বান জানানো হয়েছে যে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের যে রাখাইন রাজ্য সেখানে ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করা যায় এবং রাখাইন রাজ্যে পাঠানোর জন্য রাখাইন রাজ্যে যে ধরনের নিরাপত্তা এবং যে ধরনের ব্যবস্থাপনাগুলো করা প্রয়োজন সেই সব বিষয়ে যেন জাতিসংঘের পক্ষ থেকে জোর হস্তক্ষেপ থাকে সেই বিষয়েও কিন্তু কথা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শরীফ, আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আজকের এই যে বৈঠকটি হয়েছে এই বৈঠকের পর অর্থাৎ দুপুরের দিকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অ্যান্থনিও গুতেরেস একই বিমানে করে তারা কক্সবাজারে যাবেন এবং সেখান থেকে আরও দুটি অনুষ্ঠানে যোগ দিবেন। আরও দুটি পরিদর্শন কার্যক্রম রয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের। তারপরে দুজনেই একসঙ্গে কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে প্রায় 1 লাখ শরণার্থীর সঙ্গে ইফতারে অংশ নেবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ এই যে জাতিসংঘের মহাসচিবের যে ভ্রমণটি বা যে সফরটি বাংলাদেশে হচ্ছে সেটি কিন্তু মূলত রামাদান সলিডারিটি যে ভিজিট, সেই ভিজিটের অংশ হিসেবে কিন্তু হচ্ছে এবং এর পাশাপাশি রোহিঙ্গাদের যে সংকট রয়েছে সেই সংকটগুলো নিয়ে কথা হবে। আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের যেই একদম এই গত 7-8 মাসেও কিন্তু রোহিঙ্গা প্রায় রাখাইন রাজ্যে নানা অত্যাচারের কারণে প্রায় 80,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে আরও অনুপ্রবেশ করেছে। এই সামগ্রিক সবগুলো বিষয় নিয়েই জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সরকার প্রধানের কথা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। শরীফ, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছে জাতিসংঘের মহাসচিব, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল।